হ্যালো, আজ আমরা 4 নম্বর চ্যাপ্টার স্থানাঙ্ক জ্যামিতি শুরু করে দিচ্ছি। আমরা স্থানাঙ্ক জ্যামিতির মোট 3টে চ্যাপ্টার পাবো। একটা এই 4 নম্বর চ্যাপ্টার যেটা হচ্ছে দূরত্ব নির্ণয়, এবং একটা 19 নম্বরে থাকবে যেটা একটি সরল রেখাংশের অন্তবিভক্ত এবং বহিবিভক্ত, এবং 20 নম্বর চ্যাপ্টার যেটাই ত্রিভুজ এবং চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য 2টি সূত্র পাবো। তো সেগুলো দিয়ে আজকে প্রথমটা স্থানাঙ্ক জ্যামিতি দূরত্ব নির্ণয়ের প্রথম। তার জন্য স্থানাঙ্ক জ্যামিতি মানে একটা গ্রাফ পেজ। এই গ্রাফের মধ্যে কিছু কিছু যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো আমাদের জানতে হবে সেগুলো এখান থেকে জেনে নিচ্ছি। প্রথমে এই গ্রাফ পেজের মধ্যে দুটো অ্যাক্সিস মানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস অবস্থান করবে, তাহলে সেটা এঁকে নিচ্ছি। এবারে এই দুটো অ্যাক্সিসের মধ্যে যেটা অনুভূমিক আছে সেটাকে বলবো এক্স অ্যাক্সিস, আর সেটার পজিটিভের দিকে শুধু এক্স হবে এবং এই দিকে নেগেটিভের দিকে এক্স ড্যাশ হবে, এক্স উপরে একটা এরকম। ঠিক আছে, সেম প্রসেসে এটা হবে ওয়াই অ্যাক্সিস, আর এটা পুরোটা ওয়াই অ্যাক্সিস, তার উপর দিকে হবে সিম্পল ওয়াই আর নিচের দিকে হবে ওয়াই ড্যাশ। এবং এই যে দুটো অক্ষ যে বিন্দুতে ছেদ করে সেটা হলো মূল বিন্দু, যেটাকে আমরা ও দিয়ে ডিনোট করি, যেটার মান হচ্ছে 0,0। মানে এখান থেকে যদি স্টার্ট হয়, না এদিকে যাচ্ছে না এদিকে যাচ্ছে, 0,0। এরপরে আমরা দেখতে পাচ্ছি 4টা এরকম আমাদের ঘর সৃষ্টি হয়েছে। তাহলে এই 4টা ঘরকে কি বলে? ফার্স্টে আমরা এইখান থেকে স্টার্ট করব। এইখানের ঘরটা হলো ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম পাত, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, মানে অ্যান্টি ক্লকওয়াইজ। মানে এটা হবে ফার্স্ট, এটা হবে সেকেন্ড, এটা হবে থার্ড, আর এটা হবে ফোর্থ। ঠিক আছে, এটা হলো ফোর্থ কোয়াড্রেন্ট বা পাদ বা কোয়াড্রেন্ট। ঠিক আছে, এবারে কোনো একটি বিন্দু যদি এইখান থেকে স্টার্ট হয়ে এদিকে যায় তাহলে হবে প্লাস, এবং ওপরে গেলে হবে মাইনাস। তাহলে এই দিকের মানে ঘরে বা কোথাও যেতে হলে প্রথমে এদিকে যেতে হবে প্লাসের দিকে, আবার এদিকে যেতে হবে প্লাসের দিকে। মানে এখানে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক সব সময় প্লাস প্লাস হবে। আবার এইখানে কোনো একটি বিন্দু স্থানাঙ্ক প্রথমে এদিকে যেতে হবে, তারপর উপরের দিকে যেতে হবে। মানে প্রথমে এক্স অ্যাক্সিসের দিকে যেতে হবে, এক্স অ্যাক্সিসের যেহেতু বিপরীত তাহলে প্রথমটা হবে মাইনাস, এবং তারপরে ওয়াই অ্যাক্সিসের যেহেতু উপর দিকে তাহলে হবে প্লাস। তারপর থার্ড কোয়াড্রেন্টে আসবো। প্রথমে আমাদেরকে এদিকে আসতে হবে, মানে প্রথমেই আমাদের চলে যাচ্ছে মাইনাস, তারপরে আবার আমাদের নিচের দিকে আসতে হবে, মানে তারপরে হচ্ছে মাইনাস। এবারে এই ক্ষেত্রে প্রথমে যেতে হচ্ছে প্লাস, মানে এদিকে প্রথমে আসছে আমাদের প্লাস আর তারপরে আসছে আমাদের মাইনাস। ঠিক আছে, এটা হচ্ছে পুরো স্টেপ। এবারে এই চ্যাপ্টারের ক্ষেত্রে যদি দুটি বিন্দু থাকে, যেটা x1, y1 একটা বিন্দু এবং আরেকটা x2, y2 যদি আরেকটা বিন্দু হয়, তাহলে দুটো বিন্দুর মধ্যে দূরত্বটা হবে √x1 - x2 তার হোল স্কোয়ার প্লাস y1 প্লাস মাইনাস হবে, এখানে মাঝে হবে মাইনাস y2 তার হোল স্কোয়ার। এখানে মাইনাস থাকুক প্লাস থাকুক যেটা না, যেহেতু আমরা বর্গ করব সেটা অলওয়েজ প্লাস হয়ে যাবে, এটাও প্লাস হবে, আর প্লাসে প্লাসে যোগ হয়ে প্লাসই থাকবে। মানে এখানে যে মানটা বেরাবে, আর যেহেতু কোনো এখানে একক দেওয়া থাকে না, মানে সেমি মিটার কিছু দেওয়া থাকে না, তার জন্য লাস্টে মানটা বের করার পরে সিম্পল একক লিখে দেবে। ঠিক আছে, আর সবসময় এই মানটা পজিটিভে থাকবে, ঠিক আছে। যেহেতু এটা একটা বর্গ, তারপরে যাই করি না কেন, যেহেতু এটা প্রথমে বর্গ করছি তার জন্য প্রথমেই মানটা প্লাসে চলে আসবে। ঠিক আছে, তারপরে আমরা অঙ্ক স্টার্ট করব।